কেন রবিন? কার এত বড় বুকের পাটা? তোর গায়ে কে হাত দিছে বল। তা জেনে তোর লাভ নেই। বারে যে কেউ এসে আমার ভালোবাসার মানুষকে মারবে আর আমি মুখ বুজে তা সহ্য করবো? তোর বকবকানি থামাবি? আচ্ছা আমরা খেপছিস কেন? আমি বক বক করি? আমার ভালোবাসা তোর কাছে পাগলামি। এত বড় মাস্তান হলে নিজে মার খেলি কেন? হ্যাঁ আরে যা যা রাস্তায় গিয়ে মারামারি কর। তোর তো কাজই একটাই, সারাদিন পই পই করে ঘুরে বেড়ানো আর মারামারি করা। আমার দিকে ফিরেও তাকায় না। এমন দাই খাবো যে সারাদিন এই সোহাগীর আঁচল ধরে ধরে ঘুরবি। বলো কি রোগের দাওয়াই চাই? ওই যে রবিন আমাকে পাত্তাই দেয় না, সারাদিন রাস্তাঘাটে মারামারি করে। আর আমি যদি ভালোবাসার কথা বলি অমনি সাপের মতো ফোঁস করে ওঠে। বুঝেছি বুঝেছি, আর বলতে হবে না। না কইতেই সব বুঝা ফেলাইলা। এক কবিরাজ ফটিক চান রোগীর চেহারা দেখলেই সব ধরতে পারে। তারে কোন রোগে ধরেছে। তোমার হাতটা একটু দাও তো। সঠিক বয়সটা বুঝতে চাইছিলাম। বয়স আর বুঝন লাগবো না, আমার ওষুধ দিবা কিনা কও। দিব না কেন, অবশ্যই দেবো। কই গেল এই পাইছি পাইছি পাইছি। এইটা হলো প্রেমিক প্রেমিকার ওষুধ। এই ওষুধ তো আমার চাই। আস্তে আস্তে সমস্যা আছে। এই ওষুধ দিতে হলে আগে ভালোবাসার পরিমাণের মাপ জানতে হবে। সেটা কি করে জানবেন? ফটিক স্থানের কাছে সব ব্যবস্থা আছে। বুকের মাপি ভালোবাসার শালা লুচ্চার বাচ্চা, আমার বুকের মাপ নিবা? আমারে চেনো নাই? তোরে আজকে আমি মামলার ঘর মারাই। মা মা তখন মনে ছিল না শয়তান। মা তোরে আমি লাই এই আগে লাগে মত লাগে না। এই ওষুধে যদি কাম না হয় তাহলে তোর একদিন কি আর আমার যে কয়দিন লাগে, বুঝছো? আসসালামু আলাইকুম। এই দাঁড়া। জি ভাই। এ এলাকায় নতুন কাউকে দেখেছিস? জি না তো ভাই। ঠিক আছে, নতুন কাউকে দেখলে খবর দিবি। জি আচ্ছা, আসসালামু আলাইকুম। দাঁড়া। সারা মহল্লার বাড়ি বাড়ি ঘুইরা তো বহুত পেরেশান হইছস। ল এইবার একটু শরবত খায়া মন্ডারে চাঙ্গা কর। ল ধর। সত্যি সোহাগী, তৃষ্ণায় বুকটা ফাইটা যাচ্ছিল। তোকে অসংখ্য ধন্যবাদ। তারপরও তোর ওস্তাদের মন পাই না। নে রবিন, তুইও এক গ্লাস খা। না, আমি শরবত খাবো না। ঢং করিস না তো, নে। বললাম তো খাবো না। ওস্তাদ এত করে যখন কইতাছে খায়া নাও, বড় ফার্স্ট ক্লাস শরবত। ঠিক আছে, তোরা যখন বলছিস তার একটু খেয়ে দেখি। বাহ, খুব ভালো শরবত তো। তাই নে আরেক গ্লাস খা। নাও তোমরাও সবাই খাও। ধর এই তোকে নিয়ে আজ আমি হারিয়ে যাব। তালি মাখতে হলো, কিন্তু বিজয় দিবস অনুষ্ঠান যেভাবেই হোক সোনাডাঙ্গাকে হারাতে হবে, নইল এলাকার লোকের কাছে মান সম্মান কিছুই থাকবে না। কিন্তু সোনাডাঙ্গাকে বিজয় দিবসে হারাতে হলে প্রচুর টাকার প্রয়োজন। এত টাকা পাবো কোথায়? এত টাকা কোথায় পাবো মানে? আরে জনগণের অনুষ্ঠান, চাঁদা জনগণ দেবে।
কিন্তু আলমডাঙ্গার চেয়ে অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ হওয়া চাই। ওদের সঙ্গে জিততে হলে অনেক টাকার প্রয়োজন, আর এত টাকা জোগাড় করতে হলে জোর করে ডাবল চাঁদা আদায় করতে হবে। ওহো, প্রয়োজন হলে তাই করবে। কিন্তু জোর করে চাঁদা আদায় করতে গেলে যদি পুলিশ ঝামেলা করে? থানা পুলিশ নিয়ে তোদের ভাবতে হবে না। ওসি সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, যে চাঁদা কালেকশন হবে তার 25% তাদের দিতে হবে। তাহলে আজ থেকে চাঁদা আদায় শুরু করি। হ্যাঁ, আলমডাঙ্গার ওরা বাজারে চাঁদা তোলার আগেই তোদেরকে চাঁদা তুলতে হবে। ওকে। ব্যানেট, রিসিটটা দে। টাকা চান্দা? হ্যাঁ, তাড়াতাড়ি দে, আরো দোকানে যেতে হবে। এত টাকা কোথায় পাবো? ক্যাশ খুললেই পাবি, না থাকলে 1 টাকাও নেব না। এইভাবে জোর করে 2000 টাকা চান্দা নাকি ঠিক হবে? একটা কথাও নয়। এই যে মিস, আপনি বলুন, আমি কি এখানে জোর করছি? ভদ্রভাবেই তো চাইছি। টাকাটা দে, নইলে। দিচ্ছি বাবা, দিচ্ছি। এই নিন বাবা। 500, 1000, 1500, 2000। ধন্যবাদ, অনুষ্ঠানে দাওয়াত রইল। তুমি বুঝি এখানে নতুন এসেছো? জি হ্যাঁ। তোমাকে আগে কখনো দেখিনি তো, তাই। তুমি কিছু বলবে ভাই? ব্যানেট, রিসিটটা দে। এ- 1000 টাকা? আপনার কাছ থেকে তো অনেক কম নিচ্ছি, বিশ্বাস না হয় এই মিসকে জিজ্ঞেস করুন। ওনার সামনে ওপাশের দোকান থেকে 2000 টাকা নিয়েছি। কি হলো মিস, বলুন না, নিয়েছি কিনা? দেখো ভাই, সারা মাস কাজ করে দোকান ভাড়া, কারেন্ট বিল সব মিলিয়েও 1000 টাকা লাভ হয় না। সেই জন্য তার আমরা দায়ী না, কি বলেন মিস? হ্যাঁ, কি রে বাবা, কথা বলে না কেন? এই বোবা নাকি রে? কি হলো, টাকাটা দিন। বিশ্বাস করো, এত টাকা আমার কাছে নেই। আমি বড় জোর 100 টাকা দিতে পারি। ঠিক আছে, টাকা যখন নেই, আপনার সেলাই মেশিনটা নিয়ে যাচ্ছি। এই মেশিনটা নিয়ে আয়। তোমরা কি করছো? মেশিনটা নিচ্ছ কেন? মেশিনটা রেখে যাও। আপনারা হা করে দাঁড়িয়েছেন, ওরা জোর করে চাঁদা আদায় করছে। একজন অসহায় মহিলার আয় রোজগারের একমাত্র সম্বল ছিনিয়ে নিচ্ছে, আর আপনারা চুপ করে দাঁড়িয়ে তামাশা দেখছেন। কিছু বলুন। ওরা কি বলবে? হ্যাঁ, এই তোরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? যা এখান থেকে, ভাগ! শুনুন, নগদ 1000 টাকা দিয়ে ক্লাব থেকে মেশিনটা নিয়ে আসবেন। কাঁদবেন না আপা, আমার সঙ্গে থানায় চলুন। ওদের ওদের জোর করে চাঁদা তোলার মজা দেখাবো। আপনি যে অভিযোগগুলো করলেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে? বাজারের প্রত্যেকটা দোকান থেকে শত শত লোকের সামনে ওরা জোর করে চাঁদা আদায় করছে, তারপরেও আপনি অবিশ্বাস করছেন? কি করে বিশ্বাস করব বলুন? আপনি ছাড়া ওদের বিরুদ্ধে কেউ কেস করতে আসেনি। ওরা ভয় আসেনি। আপনি দয়া করে আমাদের সঙ্গে চলুন, সব দোকানে দোকানে জিজ্ঞেস করলেই প্রমাণ পাবেন। আপনি বলছেন আমি যাব, কিন্তু কোনো প্রমাণ পাবো বলে মনে হচ্ছে না। ঠিক আছে, চলুন। আসুন আসুন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই তো, এই দোকান থেকে আমার সামনে ওই রাশেদ 2000 টাকা চাঁদা নিয়ে গেছে। বিশ্বাস না হলে এই দোকানদারকে জিজ্ঞেস করে দেখুন। আচ্ছা ভাই, আপনার কাছ থেকে চাঁদাবাজি করে রাশেদ 2000 টাকা নিয়ে গেছে? কি হলো, আপনি কিছু বলছেন না যে? কত টাকা চাঁদা দিয়েছেন? কেন, মাত্র 20 টাকা। মিথ্যে কথা, উনি মিথ্যে কথা বলছেন। ম্যাডাম, যে টাকা দিয়েছে সে নিজে বলছে 20 টাকা দিয়েছে।
হ্যাঁ মাত্র 20 টাকা দিয়েছি। কেন শুধু শুধু মিথ্যে কথা বলছেন? আপনি আমার সামনে গুনে গুনে ওই গুন্ডাটার হাতে 2000 টাকা দিয়েছেন। সি সি সি, রাশেদের মতো একটা ভালো ছেলেকে আপনি গুন্ডা বলছেন?